শুভ সন্ধ্যা। জানো তো, সকালবেলা ঘুমের থেকে উঠে কত কাজ, আর সবচেয়ে যে বড় কাজটা করছে সেটা হচ্ছে আমার মাম্মাম। দেখো, সে কিন্তু বিছনা গোছাচ্ছে। তার আবদার হয়েছে গোলা রুটি খাবে, তাই আমি তার জন্য গোলা রুটি বানাচ্ছি, কারণ সে বিছনা গুটিয়ে উঠে গোলা রুটি খাবে। বাপরে! আর আমরা যেটা যেটা রান্না হবে সেগুলো ব্যাস ডাটা দেখে নিলে। আর ওদিকে লতি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এগুলো কিসের জন্য বলো তো? শুক্তো হবে। অনেক কিছু রান্না করেছি, থোর হয়েছে। ব্যাস এই গরমে রান্না করতে কি ভালো লাগে বলো কারোর? আমার তো একদম ভালো লাগে না, জানি না কার কেমন লাগে। তাই শুক্তো বানাবো বলে উচ্ছে কেটে নিয়েছি। তবে না, কাঁচা উচ্ছে কিন্তু খাওয়া যাবে না, সেটাকে রান্না করতে হবে। এইটা কি বলো তো? সোয়াবিন। কাঁচা খাবে? না না, কাঁচা খাবো না। এটা দিয়ে আজকে আমি বানাবো সোয়াবিনের পোস্ত। তো তোমরা যদি সোয়াবিনের পোস্ত বাড়িতে বানাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো কীভাবে বানালে। আর দেখো, আমার কিন্তু ছোট্ট হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, আর শুক্তোর প্রত্যেকটা সবজি কিন্তু ভেজে নিয়েছি, হালকা হালকা করে দিয়ে একসাথে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে সম্পূর্ণ দুধ দিয়ে তারপরে মশলা দেবো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু সর্ষে গুঁড়ো দেবে, কারণ টেস্ট কিন্তু অবশ্যই আনবে। তো চলো, এগুলো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একদম কাজ গোছাতে গোছাতে বিকেল হয়ে গেছে। এই পড়ন্ত বিকেলে আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়লাম মাম্মামকে নিয়ে নাচের স্কুলে। তাকে নাচের স্কুলে দিয়ে আমি একটু প্রকৃতির মধ্যে ঘুরতে বেরোলাম একা একা। বেশ দারুণ লাগে। দেখো, চারিদিকটা যখন সবুজ হয় তখন কি ভালো লাগে না? আমি কিন্তু বিকালটা খুব সুন্দরভাবে কাটালাম। তোমরা কেমনভাবে কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না।